হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা লাইফস্টাইল ব্লগসে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি এখন ভালোই আছি। তো চলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, আমার তো সব থেকে মাছের মধ্যে প্রিয় মাছ হলো চিংড়ি মাছ। তো তাই জন্য আজকে আমি নিজে চিংড়ি মাছটা রান্না করব, আর আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো অবশ্যই জানিও, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো, এইদিকে আমার মা চিংড়ি মাছগুলোকে একটা একটা করে ভালো করে বেছে নিচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, মাছগুলো বেছে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা কলা পাতার উপর রেখেছি, আর কলা পাতার উপর আমি এমনি রেখেছি। তারপর দেখো, এই যে মাছের সাইজগুলো দেখছো, আমার কিন্তু এই সাইজের চিংড়ি মাছগুলোই খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, তারপর চলে এলাম রান্নাঘরে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে আমার মা এই মাছগুলোতে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাছগুলোকে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। বাড়িতে চিংড়ি মাছ রান্না হলে আমার আর কিছুই চাই না। গরম ভাতের সাথে কষা মাংসের মশলার মতো চিংড়ি মাছের রান্না জাস্ট দারুণ লাগে খেতে। তো তাই জন্য আমার চিংড়ি মাছ সবসময়ই ফেভারিট। তো দেখো, মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো এইবার চলো, মাছগুলোকে এইবার ভেজে নেব। তো ফ্রেন্ডস দেখো, এখন আমি এই রিফাইন তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আমাদের এই কড়াইটা এতটাই বড় আর গোল, সে যা তেল দেই না কেন এক জায়গাতে সে জমা হয়েই রয়ে যায়। তাই জন্য এক জায়গাতেই পুরো তেলটা এক জায়গাতেই সেই অল্প জায়গার মধ্যেই রয়ে গেছে। তো যাই হোক, তাতেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি যখনই রান্না করি তখন আমি এই কড়াইটাই আমার সবথেকে বেশি রান্না করতে পছন্দ লাগে। তো তাই জন্য আমি এই কড়াইটাতেই রান্না করি। আর যে কড়াইগুলো আছে আমার সেইগুলোতে ভালো লাগে না। তো যাই হোক, চলো আমি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর বাকি যেইগুলো আছে ওইগুলো ভেজে একদম রেডি করে তারপরে আসছি। তো ফ্রেন্ডস দেখো, আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তো চলো, এইবার আমি তোমাদের দেখাই যে আজকে রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে আর কি কি মশলা লাগবে। তো আমি এখন তোমাদেরকে ওইগুলোই দেখাই, চলো। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে রেডি করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর রয়েছে রসুন বাটা, তারপর আদা বাটা, আর এই যে দেখো এখানে পেঁয়াজ বাটা, আর একটা টমেটোকে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, আর তেজপাতা। আর এইদিকে দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো চলো, এইবার আমি রান্নাটা শুরু করি। তো প্রথমেই দেখো, কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সরষের তেল দিয়ে দিলাম। তারপর দেখো, সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এতে আমি দুটো তেজপাতাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। তারপর তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজকে যে আমি বেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো, লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এবার আমি একটু সামান্য জল দিয়ে দেব। তারপরে এই লঙ্কা জলটা আমি একটু কিছুক্ষণ কষে নেব নাড়াচাড়া করে। তো দেখো, তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর আমি যখনই রান্না করি তখন সমস্ত কিছু মা জোগাড় করে দেয়, আমি সামনে একদম নিয়ে বসে তারপর রান্না করি। কারণ
ভিডিও করতে হয় তো এক হাতে মোবাইল ধরে এক হাতে রান্না করি, তো তাই জন্য সমস্ত কিছু একদম সামনে রেখে তারপর রান্না করতে আমি বসি। লঙ্কাটা একটু কষে নেওয়ার পর এরপর যে আমি আদা বেটে রেখেছিলাম ওই আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর আবার এরকম কিছুক্ষণ নাড়াচাড়া করব। আদা বাটার পর এইবার দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর মশলার কিন্তু স্মেলটা খুব সুন্দর চলে এসছে। তো এইবার দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো মশলাতে একটু নুন দিয়ে দিচ্ছি। এই সমস্ত মশলাগুলো জল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর এইবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। আর এই টমেটো কুচি দেওয়ার থেকে এই টমেটোটাকে ভালো করে পেস্ট করে দিলে আরও ভালো হয়, কিন্তু আমি টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এই টমেটো কুচি আমি দিয়ে দিলাম, যেটা পেস্ট করে দিলে সঙ্গে সঙ্গে গলে যেত, কিন্তু এখন আমি সামান্য একটু একটু করে জল দিয়ে এই টমেটো কুচিগুলোকে ভালোভাবে এর মধ্যে গলিয়ে নেব। ততক্ষণ একটু এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো ফ্রেন্ডস দেখো, সবশেষ মশলার মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো ফ্রেন্ডস, সবশেষে যে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকের আমার মশলার মধ্যে আর কিছুই দেব না। এইবার আমি জল দিয়ে চিংড়ি মাছগুলো শুধু তুলে দেব। তো দেখো, পুরোপুরি মশলা রেডি হয়ে গেছে। এইবার এতে আমি জল দিয়ে দিলাম, তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস চলো ততক্ষণ চিংড়ি মাছগুলো ফুটতে থাকুক, আমি একদম রান্না কমপ্লিট করে আবার তোমাদের কাছে আসছি। তো ফ্রেন্ডস ফাইনালি চিংড়ি মাছের রান্না কমপ্লিট। তো তোমরা দেখেই বলো যে আমার হাতের এই চিংড়ি মাছের রান্নাটা কেমন হয়েছে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো, আর তোমাদের কার কোন মাছ ফেভারিট সেটাও অবশ্যই জানিও। আমার কিন্তু সবথেকে চিংড়ি মাছটাই ফেভারিট। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো চলো সবাইকে টাটা, বাই বাই।